এত বড় একটা পরিবর্তনের পরে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার বলেছিল যে 4 থেকে 5 লক্ষ লোক মারা যাবে, কোনো মন্দির থাকবে না, কোনো কিছু থাকবে না, এই ধরনের একটা হুমকি দিয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, রামপাল মোংলাতে প্রায় 300 মতো মন্দির আছে, সার্বজনীন ব্যক্তিগত মন্দির, একটা মন্দিরে কোথাও কেউ দেখানোর সাহস পাইনি। আমরা চেষ্টা করেছি নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা মনে করি আমরা সবাই বাংলাদেশি, এই ভূখণ্ডের ভিতরে যারা বাস করে, আমাদের প্রিয়তা বলেছেন আমরা সবাই বাংলাদেশি, এখানে হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই। আমরা সবাই সমান, আমরা এই দেশের নাগরিক, আমাদের জাতীয়তা একটাই, আমরা বাংলাদেশি। সুতরাং এখানে কোনো ভেদাভেদ করার কোনো সুযোগ নাই। আমরা চেষ্টা করেছি সর্বোত্তভাবে ব্যক্তিগতভাবে কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের এখন বিভ্রান্ত আছে, অনেক নেতা বড় বড় চিৎকার করে কথা বলে, অনেক বক্তৃতা দেয়। আমি আসলে চিৎকার করা বক্তৃতা বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাসী। আমি আপনাদের সন্তান, এই জনপদের একজন মানুষ। আমি এখানে রাজনীতি করতে আসছি আপনাদের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের সন্তানদের একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করার জন্য। আমাদের নেতা তারেক রহমান সাহেব গতকালের নির্দেশনা দিয়েছে যে দলের দুষ্কৃতিকারীদের কোনো স্থান নাই এবং কোনো অনুপ্রবেশকারী যারা করে যে এই ধরনের ঘটনা ঘটাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং ইতিমধ্যে দলে অনেক গুরুত্বপূর্ণ পদে, বিভাগীয় সাংগঠনিক সহ অনেক গুরুত্বপূর্ণ পদে কিন্তু আমাদের অ্যাকশন নেওয়া হয়েছে। সুতরাং আমরা বসে নেই, আমরা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তো আমাদের নেতা তুলে দিয়েছে, তারা অন্যায় করেছে। আমি চাই আগামীতে এই জনপথে প্রত্যেকটা মানুষ নিরাপত্তা নিয়ে তারা চলাফেরা করুক। রাস্তায় প্রত্যেকটা নারী যেন রাত 12টার সময় তারা নির্ভীতে চলাফেরা করতে পারে, কেউ যেন তাদেরকে তাকানোর সাহস না পায়। আমাদের প্রত্যেকটা সন্তান যেন রাস্তায় ঠিক মতো চলাফেরা করতে পারে, স্কুলে যেতে পারে। এখানকার প্রত্যেকটা মা বোন যেন কর্মসংস্থানের সুযোগ পায়। প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমরা একটা ছোট ইন্ডাস্ট্রি করতে পারি, যার মধ্যে দিয়ে তারা আত্মকর্মসংস্থান তারা করতে পারে। প্রত্যেকটা মানুষের এই জনপদের যে সম্পদগুলো আছে, বিশেষ করে আমাদের ইপিজেড, আমাদের যে মোংলা বন্দর, আমাদের যে সুন্দরবন, আমাদের যে বিশ্বমানের যে সম্পদগুলো আছে, এগুলোতে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এখানকার মানুষকে স্বাবলম্বী করতে হবে। চুরি বাটপারি আমরা শিখাতে চাই না। আপনি একজনের ভেদ দখল করবেন, আরেকজনের জমি দখল করবেন, আরেকজনের সম্পত্তি দখল করবেন, এটা কখনো সভ্য মানুষের কাজ না, এটা পশুর কাজ। আমরা পশুবৃত্তি চর্চা করতে চাই না। আমরা চাই আমাদের সন্তানরা যোগ্য হিসেবে আগামীতে তাদের চাকরি পাবে, তাদের নাগরিকত্ব যে সুযোগ সুবিধা সম্পূর্ণ তারা ভোগ করবে। প্রত্যেকটা মানুষ এই জনপদে নিরাপদে থাকবে। এখানে আমরা যে এখন যে একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমাদের বিরাজ করছে, এটাকে নষ্ট করার জন্য অনেক ধরনের চক্রান্ত চলছে, দেশি আন্তর্জাতিক এগুলো চক্রান্ত চলছে। আমি মনে করি এটাকে আমাদের প্রতিহত করতে হবে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে এই ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করে বৃহত্তর স্বার্থে, একটা সুন্দর দেশের স্বার্থে এগিয়ে আসতে হবে। আমাদের তারেক রহমান সাহেব বারবার এই আহ্বানটা জানাচ্ছে যে আপনারা ভুলে যান অতীতে কি হয়েছে, কি করেছি। আমরা চাই এই যে আন্দোলনটা হচ্ছে নতুন একটা ধারণা, কারো ধারণা ছিল না যে শেখ হাসিনা পালিয়ে যাবে, এটা কেউ আশা করেনি। প্রত্যেকটা মন্ত্রীর কথা বলতে একটা নবাবদাদার মতো, একটা লাট সাহেবের মতো, একটা স্বৈরাচারের মতো। অথচ এক রাতের ভিতরে কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। সৃষ্টিকর্তাও কিন্তু এগুলো সহ্য করে না, আপনার দাম্ভিকতাকে সহ্য করে না। অহংকার পতনের গরু, অহংকার করতে নেই। আমরা সবাই মানুষ, সবার প্রতি সম্মান দেখাতে হবে, সবার প্রতি সবাইকে শ্রদ্ধা করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল মানুষত্ব। আমাদের দেখা গেছে যে আমরা মনে করি কে কত খারাপ ব্যবহার করছে তার উপর নির্ভর করে তার অবস্থান কত উপরে। সমাজে এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছিল। আমরা চাই এই অবস্থা থেকে বেরিয়ে আনতে এবং আমাদের প্রজন্মকে সুশিক্ষা দিতে, সুনাগরিক বানাতে এবং আগামীতে তারা যেন এই দেশকে এগিয়ে নিতে পারে, আমাদের বাংলাদেশ যেন আন্তর্জাতিকভাবে একটা উচ্চ পর্যায়ে যায়, সেটার জন্য আমাদের কাজ করতে হবে। এদেশের স্বাধীনতার উৎসলগ্নে অনেক মানুষ রক্ত দিয়েছে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা অনেকে রাজপথে রক্ত দিয়েছি, অনেকে জীবন দিয়েছে। 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত অসংখ্য বিএনপি নেতা কর্মী রক্ত দিয়েছিল। সর্বশেষ যখন গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা মা বোন যখন রাস্তায় নেমে এসেছে, দল মত ধর্মবর্ণ নির্বিশেষে, তখন মানুষ তার স্বাধিকার ফিরে পেয়েছে। তখন স্বৈরাচারের পতন হয়েছে। অনেক অনেক রক্ত আমাদের দিতে হয়েছে আমাদের এই অর্জনের জন্য, অনেক রক্ত দিতে হয়েছে আমাদের এই অর্জনের জন্য। আমি মনে করি রক্তের দাগ এখনো শুকায়নি, বাতাসে এখনো রক্তের গন্ধ রয়ে গেছে ঢাকা শহরে। আর আমাদের অনেক ভাই লুটপাটে ব্যস্ত, আমার ঘৃণা হয় সব নেতার সাথে কথা বলতে। তারা কোনো নেতা না, আমি মনে করি তারা বাটপা। বাটপার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি চাই আগামীতে সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়া নেতা নির্বাচিত হবে। আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা খাতে আমরা চেষ্টা করবো জনমতের প্রতিফলন করতে।
আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। আমরা চাই আপনাদের মতামতের ভিত্তিতে একটা সুন্দর সমাজ তৈরি করতে, এখানকার প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, প্রত্যেকটা মানুষ যেন তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, স্কুলে পড়াতে পারে, এখানে যেন ভালো শিক্ষক নিয়োগ হয়, আমরা সেসব সুযোগ তৈরি করতে চাই যেগুলো বিগত দিনে ছিল না। একটা দলের পরিচয় না দিলে আপনার চাকরি হতো না, একটা দলের পরিচয় না থাকলে আপনি কোনো জায়গায় চাকরি পাবেন না, কোনো পরিচয় না, এবং সাথে টাকা আছে। আমি চাই এই প্র্যাকটিস আমাদের বন্ধ করতে হবে, আমাদের যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আমাদের যদি ভালো শিক্ষক আমরা নিয়োগ করতে পারি তাহলে আমাদের কিন্তু আগামীতে ভালো প্রজন্ম আমরা তৈরি করতে পারবো, যারা বিশ্বমানের নাগরিক হবে, যারা নিজেদেরকে বিকশিত করবে, এই সমাজকে বিকশিত করবে, এই দেশকে বিকশিত করবে, এবং আমরা উন্নতির শিখরে যাব। আমি ব্যক্তিগত জীবনে আমার কর্মজীবন শুরু করেছিলাম সিঙ্গাপুরে। আমি দেখেছি মানুষ সভ্যতা কিভাবে ওখানে করেছে। একটা জেলে পড়লি আজকে বিশ্বের একটা অনুকরণের দৃষ্টান্ত। এখানে শুধুমাত্র সব মানুষের অংশগ্রহণ, সব মানুষের অঙ্গীকার, এইটা থাকার কারণে এটা সম্ভব হয়েছে। যেখানে কোনো ধান নাই, কোনো ফসল নাই, কোনো উৎপাদন নাই, শুধুমাত্র তাদের মেধা মরণ দিয়ে তারা তাদের দেশটাকে শুধুমাত্র রোড কানেক্টিভিটি এবং এয়ার কানেক্টিভিটি বা এই যে সমুদ্রপথ যেটা আছে এইটা ব্যবহার করে তারা একটা উন্নত দেশে পরিণত হয়েছে। শুধুমাত্র তাদের নৈতিকতা, নীতিবোধ, এইটার জন্য তারা কিন্তু এগিয়ে এসেছে। সেই সিঙ্গাপুরের যে ফাউন্ডার প্রাইম মিনিস্টার ছিলেন